বিশ্বনবী বলেন আমার উম্মত হল জমিনে যদি ইজ্জত চাও, জমিনে যদি সম্মান চাও, জমিনে যদি দামি দামি রিজেকগুলা জমিনে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার মা বাবার খেদমত জমিনে করিও, মা বাবার দোয়া লইও, মা বাবার লাগি যা কিছু জমিনে খানো করতে লাগে জমিনে করিও। ও জমিন আল্লাহ তোমার এত দামি বানাইব, এটা দুনিয়ার মানুষের টেঙ্গো দরিয়া টানা শুরু করলেও তোমারে আল্লাহ তোমার যে ইজ্জত খান্তা জমিনে দিত রে ভাই, এই ইজ্জত তাকি নামাইতে পারতো না। সুবহানাল্লাহ। ই ঠান্ডার মৌসুমে ভাই তোমার শরীরে লেফতুশক না দিয়া, হৌরে লেফতুশক কান্তা না দিয়া মায়ের বিছানার মধ্যে যাও, গরম পানি সুন্দর করিয়া করো, আর গরম পানি ওখাল তোমার হাতের মধ্যে পরীক্ষা করো, গরম পানি দিয়ে গোসল দেওয়াও, সুন্দর করে তেল পানি খান্তা তুমি মাখাইয়া তোমার মা বাবার মুখের মধ্যে আঙ্গুর বেদানার ডালিম গুলিয়া তুলিয়া দিলাও। তোমার মার যখন আত্মা খান্তা খুশ হইব, আর একটাবার যখন তোমার মায়ের মুস্কি আসি দিবা, আল্লাহ তার জন্য তোর দরওয়াজা খুলা তোমার লাগে খুলিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা যদি জমিন আমি নবী হইয়া দিয়ার কোন আওলাদে যদি তোমার মার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একটাবার তাকাও, তোমার বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটাবার তাকাও, আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দিবা। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী যদি জমিন শিয়ান্তা হন, কোন সাহাবী যদি জমিন শিয়ান্তা হন, এরা যদি দুইবার মুস্কি হাসি দিয়া মা বাবার মুখে দিয়ে তাকাইলায়, আল্লাহ কি তাহাদেরকে দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্বনবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল দুইবার কেন 70 বারও যদি কোনো আওলাদে তোমার মা বাবার মুখে দিয়ে মুস্কি হাসি দিয়া তাকাও, আল্লাহ তোমার 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে সজদা করিয়া ফরমান, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী সকলের লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। হোসেন আমি জবানার বড় জলিলুল কদর নবী, আপনি আমার লগে জান্নাত খারে বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। বিশ্ব নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি ফরমান, ও নবী মুসা, কিয়ামতের ময়দানে তুমি যে জান্নাত যাইবাই, এই জান্নাত দ্বারে বন্ধু বানাইয়া দিনু। ও এই নিয়া তাকলে এই জবানার একজন গরু খাটরা খোসাই। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান, আল্লাহ, আমি একজন এত বড় জলিলুল কদর নবী হওয়ার পরেও আপনি দুনিয়ার দামি দামি মানুষগুলোরে আমার বন্ধু না বানাইয়া আপনি আমার একজন খোসাই মানুষ কেন বন্ধু বানাইয়া জান্নাত দেরায়। আল্লাহ লগে লগে ফরমান, নবী মুসা, এই বান্দারে আল্লাহ আমি আল্লাহ কবুল করিয়া দিলাম, কিয়ামতের দিন তোমার লগে তোমার জান্নাত দিব। নবী মুসা ফরমায়, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত খোসাই বেটারে জমিনে পরীক্ষা করছি না, অত সময় পর্যন্ত আমি তোমার কথা মানতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হইয়া দিলা, যাও অমুক শহর গিয়া ভাইবাই, অমুক বাজার গিয়া ভাইবাই, বেটায় শিকা বাংলিয়া মাংস ডিস্ট্রিবিউট করেন। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া বেটার সামনে হলো গিয়া বলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমি একজন পথচারী মুসাফির। তা আপনি কি চান? বলে, বাইরে আজকের দিন আর রাত খান তা তোমার লগে খাটাইতাম স্যার। হোসাই বেটার লগে লগে কইল, আল্লাহর গোলাম, তোমার বাড়ি খানো তোমারে চিনি না, তোমারেও কোনোদিন দেখছি না, আর মুসাফির হিসাবে আইসো হিসাবে মুসাফিরের মেহমানদারি করে আমার লাগি ওয়াজিব। এর লাগি আমি তোমারে হইয়ার আমার লগে তুমি বাজার খানো আইতে পারো, আমি মাংসগুলা বিক্রি করিয়া এর বাদে তোমারে বাড়িতে লইয়া যাইমু। যতক্ষণ তোমার মেহমানদারি করার জমিন খানো প্রয়োজন হয়ে যায়, তখন আমি তোমার মেহমানদারি করিয়া যাইমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারও গেলা, বেটায় মাংসর থেকে সব থেকে দামি তুমি টুকরাগুলা, মাংসর টুকরাগুলা খলিঞ্জা গুলগিলটি গুলাল গিয়ারে ভাই, বেটায় জমিনের মধ্যে সবগুলা বেশিয়া বাড়ির মধ্যে চলে গেল। নবী মুসার এক কামরার মধ্যে বসাইয়া আল্লাহর বন্দায় যে সময় খেদমত করা শুরু করলা, নবী মুসা খেয়াল করিয়া দেখুন একজন বন্দায় আপনার ঘর থাকিও আপনার খোসাই বেটায়, খেও কইতা শিকার তাকিয়া, খেও কইতা মশালিত তাকিয়া, খেও কইতা বিছানার তাকিয়া একজন বৃদ্ধ মহিলা মুরব্বী হইতে হইতে মাথাও গুগিয়া আঁটুর মধ্যে লাগিয়ে গেছে রে ভাই। বেটায় এনরে বিছনার তাকি লামাইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া, গরম পানি না ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়াইয়া
আল্লাহর বন্দায় সুন্দর করে কুশল দেওয়াইয়া খসাই বেটায় মারে সুন্দর করে বিছানার মধ্যে সাহিত্য করিয়া আল্লাহর বন্দায় যখন সর্বপ্রথম গরুর দুধ কিরানি শুরু করলা, মানে গরুর দুধ না ছাগলের দুধ গরম করা শুরু করলা। গরুর দুধ আর ছাগলের দুধ এখানো করিয়া বেটায় কিরাইয়া যে সময় গরম করা শুরু করল, মার মুখের মধ্যে যে সময় তুলিয়া দিত, ও সময় দুধ ফুটার নিজের জিব্বা দিয়া টেস্ট করিয়া মায়ের মুখের মধ্যে ডালিয়া দিল। আওলাদরে না খাবাইয়া, গরুর মুসাফিরকে না খাবাইয়া, গরুর মেহমানকে না খাবাইয়া, নিজে না খাইয়া আগে বৃদ্ধ মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল। 2 নম্বরে নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম খলিঞ্জা গুলা সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না করিয়া বেটা যে সময় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত, আমি খেয়াল করিয়া দেখলাম বেটা মুখের মধ্যে এই বৃদ্ধ মহিলার মুখ না তুলিয়া দিয়া তার দাঁত দ্বারা সিমাইয়া নরম নরম করিয়া ও বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দিল। সুবহানাল্লাহ। এরপরে মারে খাবানির বাদে বৃদ্ধ মহিলারে খাবাইয়া সবগুলা মুছাইয়া বিছানার মধ্যে নিয়া দিত। ওই সময় নবী মুসা ফরমাইন, খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলায় আর তখন তুলা মারিয়া টুট দিয়া কি যেন নাড়াচাড়া করেন আর খসাই বেটা শুধু হয় আমিন আল্লাহুম্মা আমিন। নবী মুসা সব খেয়াল করিয়া দেখলা বেটায় আবার বৃদ্ধ মহিলারে ঘুম লাগাইল। ঘুম লাগাইয়া থইয়া যখন মেহমানদারির লাগি নবী মুসার কাছে গেলা, নবী মুসা বলেন, আল্লাহর গুলাম, আমার মেহমানদারি করার আগে আমারে খানি দেওয়ার আগে তোমারে কয়েকটা সওয়াল করিয়ার, ও সওয়ালের জবাব খান্তা যতক্ষণ পর্যন্ত তুমি দিছ না অত সময় পর্যন্ত তোমার ঘরে এক লুকমা খাইতাম না। সুবহানাল্লাহ। খসাই বেটায় কইল, আল্লাহর মেহমান খোসাইন, কোন জিনিস খান্তা তোমার সামনে আমি জিকা তুমি আমার জিকার করতায় আর আমি তোমার সামনা খানো তুলিয়া ধরতাম। সঙ্গে সঙ্গে নবী মুসা জিকার করলা, তুমি বাজার তাকিয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলারে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া মাংসগুলা সুন্দর দুধ ফুটান গরম করিয়া দুধ ফুটান তোমার বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া, ও দুধ ফুটান তুমি তোমার মাও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে কেন দিলায়? হোসাইন, এই বৃদ্ধ মহিলার নাম কি ভাই, তোমার পরিচয় কি? হোসাই বেটা কইল, আল্লাহর মেহমান, এই জমিনে আমার দ্বিতীয় কেউ নাই, এই নিয়ে থাকলে আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। ও নবী আল্লাহর গুলাম, দেখলাম তুমি দুধ ফুটাই তোমার মুখের মধ্যে লইয়া এর বাদে তোমার এই মায়ের মুখ কেন দিলাই? লগে লগে খসাই বেটা কইল, ও আল্লাহর মেহমান, ছোটবেলা আমার মায় যখন দুধ কিরাইতা গরম করিয়া আমার মুখ দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তান জিব্বা দিয়া টেস্ট করিয়া আমার মায়ের পরে আমার জিব্বার মধ্যে দিতা, কারণ ছোটবেলা আমার জিব্বা খান্তা জমিনে নরম আসলো, আমার জিব্বা খান্তা খসমা আসলো, গরম দুধ দিলে হয়তো আমার জিব্বা খান্তা জ্বলি যাইব গিয়া আমি আওলাতে কষ্ট পাইমু, এর লাগি আমার মায় আমার ছোটবেলা দেখতাম দুধ ফুটাইন গরম করিয়া অত সময় আমার মুখের মধ্যে দিতা না, যত সময় আমার মায় তার মুখের মধ্যে টেস্ট না করছেন অত সময় আমার মুখ তুলিয়া দিতা না। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান, আল্লাহর গুলাম, 2 নম্বরে দেখলাম মাংসের টুকরাগুলা সুন্দর করে তুমি বাজারে তুমি বানাই আনলাই, এরপরে রান্না করিয়া দেখলাম তুমি মাখিয়া তোমার মায়ের মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করলাই, হঠাৎ দেখলাম তোমার মার মুখটা গিয়াত ঘুরাইয়া মাংসগুলা তোমার মুখের মধ্যে সিবাইলাই। হোসাইন দেবা খসাই বেটা এই কাণ্ডটা কেন করলাই? খসাই বেটা লগে লগে আল্লাহর মেহমান, আমার বাবা বাজার থেকে মাংস আনতা, আমার বাবা বাজার থেকে এইভাবে দামি দামি ফলগুলো আনতা, আমি আল্লাহ আমার মায় অত সময় পর্যন্ত নিজে খাইতা না, যত সময় পর্যন্ত আমি আওলাদর মুখে দিতা না, কিন্তু বড় বড় টুকরাগুলা তো আমার মুখে দিয়ে যাইতো না, বড় বড় টুকরাগুলো আমি আওলাদর মুখে দিলে গলা তো হয়তো লাগি দিতে পারে, এর লাগি আমার মায়ে দেখতাম ছোটোবেলা মাংসর টুকরাগুলা আমার মায়ে তান জিব্বার মধ্যে ঢুকাইয়া জিব্বা দিয়ে সিবাইয়া টুক দিয়ে সিবাইয়া আমার মায়ে নরম নরম বানাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মায়ে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। সুবহানাল্লাহ। ও নবী মুসা, আই তো আমি আমার মার জিব্বা নরম হয়ে গেছে গিয়া, আমার মার তো মুখের মধ্যে কোনো দাঁত নাই, এর লাগি আমি আওলাদে দাঁত দিছি ভাইয়া আমার মার লাগি নরম নরম বানাইয়া আমি আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করলা, রে ভাই সব কিছু বুঝলাম, সব কিছু দেখলাম, সব কিছু মানলাম, ওগর দেখলাম তুমি খাওয়াইয়া হাত মুখ মুছাইয়া দিয়া দিতে সময়
তোমার মায়াত তুলা মারিয়া কি যেন জিনিস খান্তা দোয়া করলা আর তুমি শুধু কইলে আল্লাহুম্মা আমিন। ও হোসাই বেটা কইলে আল্লাহর মেহমান, আমার মার আমি খেদমত করার বাদে, আমার মায়ের সাথে আমি কর্ম করার বাদে, আমার মার খেদমত করার বাদে আমার মার আত্মা খান্তা আমার উপরে তো খুশ হইল। ও আমার মায়ের টুট লড়ে দোয়া করিয়া কইতে আল্লাহ আমার ফুয়ার খেদমতর কারণে আমার ফুয়া এত বৃদ্ধ হওয়ার বাদেও আমার যখন ভুলের না, আমার যখন খেদমত করা জমিনের মধ্যে ফাউরের না, আমি মায় আমার ফুয়ার লাগি দোয়া করিয়ার আমার ফুয়ার কিয়ামতর ময়দান তুমি যখন জান্নাত দিবাই, এই জমানার সবচাইতে জলিলুল কদর নবী মূসা এর লগে বন্ধু বানাই আমার ফুয়ারে জান্নাত দিও। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমান আল্লাহর গোলাম, যে নবী মূসার লগে কিয়ামতর দিন তুমি জান্নাত যাইতাই, এই নবী মূসা আজ তোমার লগে দেখা করবার লাগিয়া আমি তোমার বাড়ির মধ্যে তশরিফ আনলাম। আল্লাহ আমারে তোমার ব্যাপারে আমার ইনফরমেশন দিছেন, মগর আমি নবী মূসা তোমার মতো মানুষ আমার লগে কেন বন্ধু হইতায়, ওখানে আমি পরীক্ষা করবার লাগিয়া এই আমি নবী মূসা তোমার বাড়ির মধ্যে হাজির হইলাম। মগর বুঝতে পারলাম তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমার মার দোয়ারে কবুল করেছেন আর তোমারে আমার জীবন সঙ্গিনী বানাইছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মার লগে ভালো ব্যবহার করিও, বাবার লগে ভালো ব্যবহার করিও। যদি মা জমিন না থাকেন, যদি বাবা জমিন না থাকেন, কমসে কম সদাকাত করাইয়া নেশা বহল জমাইয়া তুমিও দোয়া করিও, সদাকাত করাইয়াও তুমি দোয়া করিও। কারণ তুমি যখন সদাকাত করাইয়া তোমার মা বাবার লাগি দোয়া করাইবাই, কুরআন খতম করাইয়া যখন দোয়া করাইবাই, তোমার মা বাবারে যদি আল্লাহ জাহান্নামও দিলাই, আওলাদর সদকার কারণে মা বাবারে জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ। আর যদি তুমি আওলাদে জমিন নাফরমানি আর নিমক আমি জমিন করো, মা বাবা যদি জান্নাতের ভিতরেও তখন দেওয়াই, আল্লাহ তোমার অপরাধ আর তোমার কর্ম করার কারণে আল্লাহ মা বাবারে জান্নাত থাকি জাহান্নামও দেন। নাউযুবিল্লাহ। ও মা বাবা জিকার করেন যে রহমতের ফেরেশতা, এতদিন আমরা জান্নাতের ভিতরে তোমরা রাখলাই, এখন হঠাৎ জাহান্নামের ভিতরে কেন দিলাই? ও ফেরেশতা ফরমায় তোমার কুলাঙ্গার আওলাদ হলো জমিনে তুই আইসলাই, ইতাই না ফরমানি নিমকার আমি জমিনের মধ্যে খতরা লাগি আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিছেন। নাউযুবিল্লাহ। মা বাবা কবরের মধ্যে এত বদদুয়া দিয়ে আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার বাদেও যখন আমরার লাগি জমিনে এত অপকর্ম করের, আমরার লোকে এত দুশ্মনী করের, আমার আওলাদ রে ওলা দুনিয়া আখেরা তো বেইজ্জতির জিন্দেগি দিও। নাউযুবিল্লাহ। ভাইয়া প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মা বাবার সামনে চোখ তুলা মারিয়া চাইও না, আঙ্গুল তুলা মারি কথা হইও না, গুনাহ কবিরা হইবা। যদি জমিনে সুখময় দিন দেখি, শান্তির দিন দেখি, ধনর দিন দেখি চাও, মা বাবার খেদমত করো, মা বাবার ফাউত করি মাপ চাও। যারা গুনাহ করছে এখন যাও, মা বুঝছি না গুনাহ করছি, ও বাবা বুঝছি না গুনাহ করছি, মাফ করিয়া দেয়। মা বাবার দিল নরম তাকে আওলাদ নাকি যাও, এই মার মতো আপন খেও নাই, বাপর মতো আপন খেও নাই, যাও গুনাহ করছো মাপছে। দুনিয়ার সব বন্ধুত্ব বেকার যায়, কিন্তু মা বাবার লোকের যে বন্ধন তাকে আওলাদ, এটা পৃথিবীর কোনো মানুষে পৃথক করতে পারে। দেখি প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মাফ যারা নাই সদাকাত করাইয়া দোয়া করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমল তৌফিক দান করুক। জোরে করি হোক আল্লাহুম্মা আমিন।